যে আমি আবার তোমাদের সামনে একটা সুস্বাদু পনির নিয়ে এসেছি। আমি পনির রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, কেটে চোখো চোখো করে কেটে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি একটু সামান্য নুন মাখিয়ে নেব। তাহলে নুনটা মাখিয়ে নিলে ওই খাওয়ার সময় ফ্যাকাশে মতন লাগে না, বেশ টেস্ট লাগে। হালকা হাতে আমি একটু মাখিয়ে নিলাম। নিয়ে আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এবার তেলটা একটু নেড়ে নিয়ে বসিয়ে দেব, পনিরগুলো ভেজে নেব। হালকা করে পনিরটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না। এবার পনিরটা ভাজা হতে হতে আমি একটু মশলা করে নেব। মশলাটা হলো আমি 4-7টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। তোমরা কাজু বাদামের বদলে কেউ নিতে পারো, চাল মগজও নিতে পারো। আমি এবার এটাকে শুকনো এসে ঘুরিয়ে আনবো, তারপর আবার বেটে নেব। পনির ভাজা হয়ে গেছে, আমি খুব বেশি লাল করলাম না, আমি এইভাবেই ভেজে নিয়েছি। এবার আমি সব তুলে নেব। পনিরটা বসানোর জন্য গোটা গরম মশলা ফোড়ন দেবো, 2টো এলাচ, দারচিনি, 2টো লবঙ্গ আর জিরে, গোটা জিরে। এবার এর মধ্যে আমি আদা বেটে রেখেছি, আমি 1 চামচের মতন আদা বাটা দিয়ে দেবো। আদাটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি এটাকে মশলাটা দিয়ে দেবো। আমি 1/2 চামচের মতন জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচি হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এবার আমি কাজু বাদাম আর পোস্তটা বেটে নিচ্ছি, আমি এবার এটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু কষিয়ে নেব। পনির রান্না করতে মোটামুটি 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। পনির রান্না করতে সময় লাগে না বেশিক্ষণ, 10 মিনিটে সুস্বাদু একটা রেসিপি হয়ে যায়। যদি আমি এর মধ্যে এবার আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছি, আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা আগে দিলে বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, তাই আমি ক্যাপসিকামটা এখন দিয়ে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, এবার আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখো খুব সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। একদম সুস্বাদু লোভনীয় পনির। তোমরা আমার দিকে
ওদিকে জল বসানো, জল ফুটছে, এবার আমি জলটা দিয়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো, দিয়ে আমি একটু ফুটতে দেবো। পনিরের তরকারি হয়ে গেছে দেখো। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর সামান্য একটু ঘি দেবো, ঘি বেশি দেবো না। দিয়ে দিলাম। আমার পনিরের তরকারি হয়ে গেছে পুরো। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও, কমেন্ট করো। আর তোমাদের কাছে বারবার একই রিকোয়েস্ট করি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমার সুস্বাদু পনির হয়ে গেছে। এরপরে বাটার পনির নিয়ে একদিন তোমাদের সামনে আসবো। আজকে এখানেই শেষ করছি, আবার কাল আবার অন্য রেসিপি নিয়ে আসবো।